সো ফ্রেন্ডস ফাইনালি আমরা এখন আছি কলকাতায়। আর কলকাতায় আমি এখন আছি শিয়ালদায়। তো কলকাতা শিয়ালদায় তোমরা অনেকে এসে একটা জিনিসের খুব সম্মুখীন হও, রুমের লিগে। তো আজকে আমি শিয়ালদা স্টেশনে নিয়ারেস্ট বাই খুবই কম টাকার রুম নেব আর দেখবো থেকে কি এক্সপিরিয়েন্স। মাত্র 250 টাকা দিয়ে রুম। শিয়ালদা স্টেশন থেকে বারাসাতে তোমরা মেন রুট দেখতে পাবো। রোডের থেকে একটু সামনে যায়, একটু আগালে আর একটা গলির মধ্যে ঢুকলে লাভলি হোটেল। শিয়ালদা স্টেশন থেকে বাইরে সেটা লাভলি হোটেল কোবা তোমরা দেখো, তোমরা এই গলিটার দেখা যাবে। আর এই গলির ঢুকে সেটা তোমরা যে উপরে রেলের রাস্তা আছে, তো সেটা রেলের রাস্তা আগে যাবে। আগে যায় সেটা একটু সামনে ডাইনে ঘুরলেই একটু সামনে চলে তোমরা দেখতে পারবা লাভলি হোটেল। তো যাইতে যাইতে তোমরা দেখবা দি ছায়া স্টোর্স। তো দি ছায়া স্টোর্স যদি তোমরা দেখো তাহলে মনে করবো তোমরা ঠিক রাস্তায় আসো। আর দি ছায়া স্টোর্সে তোমরা এদিকে সোজা চলে যাবে, কোনো লেট করবে না, সোজা চলে যাবে। সোজা হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগে না, প্রায় 2-3 মিনিটের রাস্তা। যদি স্পিডে হাঁটো 2-3 মিনিটের রাস্তা হাঁটলে তোমরা চলে যাবে লাভলি হোটেলের সামনে। আর সেই হোটেলটা কিন্তু রেটিংয়ের দিক দিয়ে 3 স্টার হোটেল। আর ওই দেখো আমরা ওখানে আয়া পড়ছি লাভলি হোটেলের সামনে। তো রাস্তার ওপারে গেলে যে গলিটা দেখতে পাচ্ছ, একটু সামনে গেলে দেখতে পারবা লাভলি হোটেল। আর এদিকে দেখতে পাচ্ছ এই রাস্তা, এদিকেও দেখতে পাচ্ছ। তো এই রাস্তার উল্টা সাইডে তোমরা চলে যাবে। তো উল্টা সাইডে আমি এসে পড়েছি। এসে পড়ে এই দেখো বেশিটুক না, জাস্ট অল্প দূর গলির মুখ দিয়ে ঢুকলাম। তো ঢুকানোর পরে এই দেখো লাভলি গেস্ট হাউস। তো এখানে শুধু গেস্ট হাউস থাকার ব্যবস্থা আছে, আর অন্য কিছুর কিন্তু কোনো ব্যবস্থা নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব বাইরে থেকে। তাদেরকে বললে তারা খাওয়া দাওয়ার তোমাদের এনে দেবে। আর এখানে কোনো খাওয়া দাওয়ার বানানো হয় না। আর এখানে একটাই সমস্যা, 4 তলা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে যেতে হয়। আর সিঁড়ি দিয়ে যেয়ে খুব ভালো যে হোটেলটা, কিন্তু এখানে আসলে সেফটির যে রুলসটা, যে সেফটি রাত্রেবেলা 10টার লগে বন্ধ করে সকালে 6টা দিয়ে খুলে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সেফটি। সো ফ্রেন্ডস ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করানোর পরে ফাইনালি আমরা পেয়ে গেছি লাভলি হোটেল। তো এখানে সিঙ্গেলদের জন্য অনেক ভালো বেস্ট অফার আছে। 300 টাকা আর 400 টাকা অফারটা আছে। 300 টাকার সরি 250, 300 টাকা আর 250 টাকা অফারটা আছে। তো এখন আমরা যে 250 টাকার যে রুমটা, সেই রুমটা দেখতে যাবো যে কীরকম রুমটা। চলো আঙ্কেল। তো ওই 250 টাকার যে রুমটা, সেই রুমটা ওখানে দেখাচ্ছে। চল, সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড। খারাপ না, পাখাটা তো চলে না। সিঙ্গেল রুম, সিঙ্গেলদের জন্য যারা কম বাজেটে রুম খুঁজছো তাদের জন্য বেস্ট লোকেশন। এখানে আইনো আছে, মোবাইল টোবাইল চার্জ যেমন লেখা, চার্জ সার্কিটও আছে। খারাপ না, ভালোই। একটু পাখাটা চালিয়ে দেখি। গাইস পাখাটা চালিয়ে দিলাম। ফোনের রুমটা ক্লিন করতে গেছে, আরেকজন একটু আগে চেক আউট করছে। তো এলাকার রুমটা একটু ক্লিন করতে গেছে। তো ক্লিন করলে দেন আমরা যাবো আর এই রুমে। এখানে সিঙ্গেলদের জন্য খুব ভালো অফার আছে। 250 টাকা দিয়ে কি রুম হয়? 250 টাকা দিয়ে রুম হয় এখানে, খুব ভালো অফার। কম বাজেটে যারা থাকতে চাও তাদের জন্য বেস্ট। তো এই হলো আমাদের রুম। এই যে রুমটা দেখতে পাচ্ছ খুব কম টাকায় পেয়েছি। আর রুমের সামনে আছে ব্যালকনি। আর ব্যালকনির সামনে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, এই ব্যালকনির সামনে এই ভিউটা হচ্ছে খুবই সুন্দর লাগছে। এই ভিউটা হচ্ছে ব্যালকনির সামনে। আর 250 টাকা দিয়ে যে রুমটা নিলাম, এই রুমে তুমি সিঙ্গেলও থাকতে পারো বা দুজনও থাকতে পারো, বা তোমরা কাপলও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। আর রুমের সামনে দেখতে পারবো অনেকগুলো বাথরুম আছে। আর বাথরুমের কী কন্ডিশন তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর বাথরুমের কন্ডিশনটা খুবই ভালো ছিল, ক্লিন, একদম ক্লিন ছিল। আর উপরে শাওয়ারও আছে দেখতে পারতাছো। আর জলের কোনো অসুবিধা নেই। আমি রাত্রে 12টার দিকে স্নান করলাম, জল অসুবিধা নেই। আর এখানে আয়না টাইনও আছে, খুব ভালো ক্লিন আছে বাথরুমটা।